আজকে আমরা করব ছবি দিয়ে তথ্য বিচার করি 180 পেজ থেকে আমরা আজকে চালু করব। ঠিক আছে, বলছে সায়ন তার স্কুলের বন্ধুদের এক সপ্তাহের অনুপস্থিত তালিকা নিচের ছবির মাধ্যমে তৈরি করেছে। দেখি এই ছবি থেকে সহজে সব তথ্য জানতে পারি। দেখো, এটাকে সমান সমান কত ধরতে বলেছে? একজন, মানে অনুপস্থিত ছাত্রর সংখ্যা। দেখো, সোমবার কজন ছিল? 1 2 3 4 5 জন। ঠিক আছে, মঙ্গলবার কত ছিল? মঙ্গলবার সবাই ছিল। ঠিক আছে, বুধবার কতজন অনুপস্থিত ছিল? 1 2 3 4 5 6। বৃহস্পতিবার কত ছিল? 1 2 3। শুক্রবার কত দিন ছিল? 1 2 3 4 5। শনিবার কজন ছিল? 1 2 3 4 5 6 7। এবার দেখো, কবে সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্র অনুপস্থিত ছিল? দেখো, শনিবার সব থেকে বেশি ছিল না, তার মানে এখানে কি লিখবো? শনিবার বেশি সংখ্যায় ছাত্র অনুপস্থিত ছিল। যদি বলতো কত, তাহলে লিখে দিলাম 7 জন। ঠিক আছে, এবার বলছে কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল? দেখো, মঙ্গলবার অনুপস্থিত একজনও ছিল না, তার মানে কোন বার? লিখব মঙ্গলবার। এবার দেখো, বলছে তারপরে বলছে কোন দুদিন অনুপস্থিত ছাত্র সংখ্যা সমান। দেখো, এখানে 1 2 3 4 5, শুক্রবার 5, তারপরে দেখো সোমবারেও 1 2 3 4 5 জন আসেনি। তার মানে কবে দুদিন সমান সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল? লিখব সোমবার ও শুক্রবার। ঠিক আছে, এবার বলছে বুধবারে কতজন অনুপস্থিত ছিল? দেখো, বুধবার কোথায় আছে? এখানে 1 2 3 4 5 6, তো উত্তর লিখব 6 জন অনুপস্থিত ছিল। ঠিক আছে, এবার আমরা করব বি নম্বর অঙ্কটা। বলছে কেকা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন কিছু মালা গেঁথেছে, সেই মালার সংখ্যা নিচে দেওয়া হলো। দেখো, এক কটা, এইটা সমান সমান দুটা মালা। ঠিক আছে, এই চিহ্নটা সমান সমান কটা মালা? দুটা। দেখো, তাহলে সোমবার কটা করেছে? 1 2 3 4 5, মানে 5 2 10টা। ঠিক আছে, এবার দেখো মঙ্গলবার কটা করেছে? 1 2 3 4 5 6, তার মানে 6 2 12টা। বুধবার কটা করেছে? 1 2 3 4, তার মানে 4 2 8টা। বৃহস্পতিবার কটা করেছে? 1 2 3 4 5 6 7, তার মানে 7 2 কতটি মালা? 14টি। এবার বলছে শুক্রবার কতটি করেছে? 1 2 3, 3 2 6টি। এবার বলছে কেকা মঙ্গলবার কতগুলো মালা গেঁথেছে? দেখো, তাহলে বলো মঙ্গলবার শাড়িতে কটা আছে ফুল? 1 2 3 4 5 6, তার মানে মঙ্গলবারের শাড়িতে কটি ছবি আছে? 5টি। 1 2 3 4 5 6, তার মানে কটি ছবি আছে? 6টি। এবার তাই মঙ্গলবারে 6 2 12টি মালা গেছে, তার মানে এখানে কতটি লিখবো? 12টি। এবার বলছে কেকা সবচেয়ে বেশি মালা গেঁথেছে, কবে সবচেয়ে বেশি গেঁথেছে? তার মানে সবচেয়ে বেশি ছবি কোথায় আছে? এটাতে বৃহস্পতিবারে 1 2 3 4 5 6 7, তার মানে সবচেয়ে বেশি ড্যাশ বারে, তার মানে কোন বারে আছে? বৃহস্পতিবারে। তার মানে কবে বেশি গেছে যে লিখবো, এখানে লিখবো বৃহস্পতিবার। এবার বলছে কতগুলো গেছেছে, তার মানে একটি শাড়িতে কতটি? 1 2 3 4 5 6 7, তার মানে 7 2 কতটি হবে? 14টি। তার মানে যেখানে লিখবো, এখানে লিখবো 7 2 কত? 14টি। তার মানে এখানে উত্তর হবে বৃহস্পতিবারে কতটি মালা গেঁথেছে? 14টি। এবার বলছে কেকা সবচেয়ে কম মালা কত গেঁথেছে? তো কম কত কোন বার গেঁথেছে? লিখবো শুক্রবার, কারণ শুক্রবারে সব থেকে কম ফুল আছে। ঠিক আছে, এবার আমরা সি নম্বর করব। বলছে হুগলির রাজবলহাটে এক তাঁতির তৈরি 6 মাসের শাড়ির সংখ্যা চিত্র লেখ দিয়ে চলা হলো। যে এইভাবে একটা চিহ্ন সমান সমান কটা শাড়ি? 6টা। দেখো, তার মানে একটা চিহ্ন সমান সমান কটা? 6টা। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন দেওয়া আছে। বলছে কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি হচ্ছে? তো কোন মাসে বেশি ছবি আছে? দেখো, ফেব্রুয়ারি মাসে 1 2 3 4,
তার মানে চিত্র লাগছে বলছে ডেশ মাসে সব থেকে বেশি ছবি আছে, তার মানে কোন মাসে বেশি সংখ্যা তৈরি করেছে, লিখবো ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, লিখে দিলাম ফেব্রুয়ারি মাসে। এবার বলছে কোন মাসে সবচেয়ে কম তাঁতের সংখ্যা তৈরি করেছে, দেখো সব থেকে কম ছবি কোনটাতে আছে, জুন মাসে, একটা দুটা, তারপর উত্তর লিখবো জুন মাসে। তোমরা খাতায় লিখে নেবা। বলছে মার্চ মাসে কতগুলো তাঁতের শাড়ি করেছে, দেখো এবার মার্চ মাস, একটা আছে দুটা আছে এখানে অর্ধেক আছে, তার মানে একটা সমান সমান কটা শাড়ি বলেছে, 6টা। তার মানে একটা সমান সমান যদি 6টা শাড়ি হয়, তার মানে দুটা মানে 2 দিয়ে গুণ, তার সঙ্গে এখানে অর্ধেক আছে, অর্ধেক মানে কটা, 6-এর অর্ধেক হয় 3, তার মানে 6 2 12 যোগ 3 সমান সমান কতটি, সমান সমান 15টি। তার মানে মার্চ মাসে কতগুলো শাড়ি করেছে, 15টা। এবার বলছে মে মাসে কতগুলো তাঁতের শাড়ি করেছে, এবার দেখো মে মাস 1 2 3, তার মানে এক একটা সমান সমান কত, 6টা, কটা আছে, 3টা ফুল আছে আর একটা কি আছে, অর্ধেক, অর্ধেক মানে কি 6-এর অর্ধেক হচ্ছে 3, তার মানে 6 3 18 যোগ 3, তার মানে যোগ করলে কত হবে, 21টি। তার মানে মে মাসে কতগুলো তৈরি করেছে, 21টা। ঠিক আছে, এবার কি বলছে নিজেরা বিভিন্ন লেখচিত্র থেকে তথ্য খুঁজে পাই নাকি, বলছে নিচের লেখাচিত্র 2011 সালের বার্ষিক পরীক্ষা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে পাশের হার। প্রথম শ্রেণীর কটা আছে, একটা দুটা তিনটা, একটা শূন্য সমান সমান কজন, 10 জন, তার মানে এখানে 3টা আছে মানে কত, 30 জন, তার মানে এখানে 1 2 3, 3 10 30 আর একটা অর্ধেক আছে, তার মানে কতজন, 35 জন। তারপরে এখানে দেখো 10 20 আর এখানে কত, 5, অর্ধেক মানে 5, 25 জন, তার মানে 10 20 30, এখানেও 30 জন। আর এখানে কত, 10 20 30 40, এখানে কত, 40 জন। এবার দেখো বলছে কোন শ্রেণীর ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে, তার মানে সবচেয়ে বেশি 40 জন কোথায় আছে, পঞ্চম শ্রেণী, তার মানে এখানে লিখবো পঞ্চম শ্রেণী। এবার বলছে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পেয়েছে, তার মানে সবচেয়ে কম কোন শ্রেণী পেয়েছে, তৃতীয় শ্রেণী, কতজন, 25 জন, এখানে লিখব তৃতীয় শ্রেণী। যদি কত লিখতে হয় তাহলে লিখে দেব। বলছে দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাশ করেছে, তার মানে দ্বিতীয় শ্রেণীতে দেখো কতজন, আগেই হিসাব করে দিচ্ছি কতজন, 35 জন, লিখে দাও। এবার নেক্সট অঙ্ক দেখো, যে কৃষ্ণনগরে এক মৃৎশিল্পের একটি সপ্তাহের প্রতিদিন মাটির পুতুল তৈরির সংখ্যা নিচের লেখচিত্রে দেওয়া হলো। একটা পুতুল সমান, এইভাবে একটা চিত্র সমান সমান কতটি, 20টি। এবার বলছে দেখো রবিবারে কতগুলো পুতুল তৈরি, রবিবার দেখো একটা সমান সমান কত, দেখো একটা চিহ্ন সমান সমান এগুলো কত, 20, ঠিক আছে, তার মানে এখানে কটা আছে, 1 2 3 4 5, তার মানে 20টা কটা আছে, 5টা আছে, আর একটা কত আছে, অর্ধেক, তার মানে 20-এর অর্ধেক করলে কত হবে, 10, রেখে দাও, তার মানে 20 পাচ্ছে কত, 100 যোগ 10, তার মানে কতটি, 110টি। তার মানে রবিবার কতগুলো পুতুল তৈরি করেছে, 110টা। এবার বলছে শুক্রবার কতগুলো পুতুল তৈরি করছে, শুক্রবার দেখো 1 2 3 4, তার মানে এক একটা সমান সমান 20, কটা আছে, 4টা আর একটা অর্ধেক, তার মানে এখানে 10 লিখব, তারপর 20 4 80 যোগ 10, 80-র সঙ্গে 10 যোগ করলে কতটি হয়, 90টি। এবার দেখো রবিবার শুক্রবারের তুলনায় কতগুলি বেশি পুতুল তৈরি করছে, দেখো বলছে রবিবার শুক্রবারের তুলনায় কতগুলি, তার মানে রবিবার করেছিল 110টা আর শুক্রবার করেছিল 90টা, তার মানে বিয়োগ করো কতটি বেশি করেছে, 20টা বেশি তৈরি করেছে রবিবার। ঠিক আছে, এবার বলছে কবে সবচেয়ে বেশি পুতুল তৈরি করেছে, তো আমরা ওখানে দেখেছি যে বৃহস্পতিবার কটা, 7, মানে 20 × 7টা পুতুল ছিল, 20 7 কত হবে, 140টি, তার মানে কবে সবচেয়ে বেশি পুতুল তৈরি করেছে, লিখবো বৃহস্পতিবার।
আর বলছে কবে সবচেয়ে কম পুতুল তৈরি করেছে, তার মানে আমরা ছবির মধ্যে দেখি সব থেকে কম আছে, দেখো এই যে এখানে শনিবার 1 2 3 আর হাফ, মানে 30 20 3 60 আর 10 70, তার মানে সব থেকে কম কোনবার করেছে লিখবো এখানে শনিবার। ঠিক আছে, এবার দেখো আমাদের স্কুলে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করবে, প্রথম 5 দিনে বাগানের বৃক্ষরোপণ হবে, সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান হবে। দেখো এক একটা গাছ সমান সমান কটি, 8টি, তার মানে সোমবারে কটা হয়েছে 1 2 3 4 5 6, তার মানে 6 8 কত হয় 8 6 48টি। দেখো মঙ্গলবারে কটা 1 2 3 4 5, তার মানে 5 × 8 মানে কতটি 40টি, ওটা আছে 1 2 3 4, তার মানে 4 × 8, তার মানে 8 4 32টি। তারপরে 1 2, তার মানে কত আছে 8 × 2 আর একটা হাফ মানে 4, 8 2 16 আর 4 যোগ করলে কত হয় 20টি। ঠিক আছে, তারপর কত আছে শুক্রবারে 1 2 3 4 5, তার মানে 8 × 5 আর একটা কত আছে হাফ, হাফ মানে কত 4, 8 5 40 যোগ 4 সমান সমান কতটি 44টি। এবার দেখো বলছে কবে সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছে, তার মানে সব থেকে বেশি কোথায় আছে, এই যে সোমবার, তার মানে উত্তর লিখে দেবো সোমবার। কবে সবচেয়ে কম গাছ লাগানো হয়েছে, তার মানে সব থেকে কম কোনবার দেখবো বৃহস্পতিবার। বলছে সেদিন কতগুলো গাছ লাগাইছে, সেদিন কতটি লাগাইছি আমরা আগেই হিসাব করেছি 20টি। ঠিক আছে, এবার দেখো বলছে শুক্রবারে কতগুলো গাছ লাগানো হয়েছে, শুক্রবার দেখো 8 5 40 যোগ 4 44টি, এইভাবে করে দেখা দেবে, তো উত্তর হবে 44টি। এবার বলছে মঙ্গলবার বুধবারের মধ্যে কবে বেশি লাগানো হয়েছে, তার মানে মঙ্গলবার কতটি ছিল 40টি আর বুধবার কতটি ছিল 32টি, তো কবে বেশি লাগানো হয়েছে উত্তর লিখবো মঙ্গলবার বেশি লাগানো। যে কত বেশি লাগানো হয়েছে, তার মানে মঙ্গলবার ছিল 40 আর বুধবার ছিল 32, সমান সমান বিয়োগ করলে কত, তাই 8টি বেশি লাগানো হয়েছে। ঠিক আছে, এই যে দেখো কি বলছে, অসমের কোনো এক চা তৈরির কারখানায় এক সপ্তাহে প্রতিদিন চা প্যাকেটের তৈরির সংখ্যা একটা সমান সমান কতটি 100টি। এবার দেখো কি বলেছে প্রথম কোশ্চেন, যে কবে সবচেয়ে বেশি চা প্যাকেট তৈরি করা আছে, তার মানে সব থেকে প্যাকেট সংখ্যা বেশি দেখতে পাচ্ছি কোনবার শনিবার 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে সব থেকে বেশি কবে চা তৈরি করা হয়েছে দেখবো শনিবার। এবার বলছে কবে সবচেয়ে কম চা প্যাকেট তৈরি করা হয়েছে, দেখো সব থেকে কম দেখতে পাচ্ছি কোনবার শুক্রবার। ঠিক আছে, তার মানে লিখবো শুক্রবার। এবার বলছে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে কবে বেশি করা হয়েছে এবং কত বেশি। দেখো বৃহস্পতিবার কটা আছে, দেখো বৃহস্পতিবার 1 2 3 4 5 6 7 8 আর একটা অর্ধেক, তার মানে 800 আর অর্ধেক মানে কত 50, তার মানে 8 × 100 যোগ 50, তার মানে কত হচ্ছে 850। আর শুক্রবারে কত করেছে, শুক্রবারে কত হচ্ছে 60টা আছে আর 100 যোগ একটা অর্ধেক, তার মানে কত হচ্ছে 750। ঠিক আছে, তার মানে এবার বলছে বৃহস্পতি আর শুক্রবার মধ্যে কবে বেশি চারা হয়েছে কত, তার মানে সব বেশি করা হয়েছে কোনবার বৃহস্পতিবার। কত, তার মানে 850 বিয়োগ 750 সমান সমান 100। ঠিক আছে, 100টি প্যাকেট। এবার বলছে কবে সমান করা হয়েছে, দেখো এখানে দেওয়াই আছে সোমবার আর মঙ্গলবারের প্যাকেট সংখ্যা কি সমান, তার মানে কোনবার সমান সংখ্যক চা তৈরি করা হয়েছে লিখবো সোমবার আর মঙ্গলবার, এখানে কি লিখবো সোম ও মঙ্গল। ঠিক আছে, এবার দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো
প্রথমে 32, দ্বিতীয়তে 25, তৃতীয়তে 30, চতুর্থতে 28, পঞ্চমে 36। এবার দেখো আমরা উপরের তথ্য থেকে লেখচিত্র তৈরি করি। একটা গাছ সমান সমান 5 জন ছাত্রছাত্রী, আর এইভাবে সমান সমান কতজন? 4 জন নেব। তার মানে 32-এ কটা নিব? 8টা, আর 25-এ এইরকম গাছ কটা নিব? 5টা। তার মানে দেখো প্রথম শ্রেণী বনভোজনের ছাত্র সংখ্যা কত তাহলে আছে? 1 2 3 4 5 6 7 8। তার মানে এটা সমান সমান কত? 4। তার মানে 8 4-এ 32। এবার দেখো এটা সমান সমান গাছটা সমান সমান কত বলেছে? 5। তার মানে এখানে কটা আছে? 1 2 3 4 5, 5 5 25। এখানে কটা আছে? 1 2 3 4 5 6। তার মানে 5 6 30। ঠিক আছে, এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7। তার মানে এটা সমান সমান 4। তার মানে 7 4-এ 28। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9। তার মানে 9 4-এ কত? 36। এবার দেখো এদিকে কি কোশ্চেন বলেছে? কিছুই নাই, ওটা আমাদের শুধু বের করতে বলেছিল, বের করে নিয়েছি। এবার দেখো এখানে দেওয়া আছে, এবার দেখো বলছে এইরকম ছবি আঁকতে হবে সমান সমান 10টা জামা, তথ্যের লেখচিত্র তৈরি করে নিচের উত্তর দিই। বলছে বুধবারের জন্য কতগুলি ছবি নেব? কোন বার বলেছে? বুধবার। ঠিক আছে, ক নম্বর কী বলেছে? বুধবার। কটা আছে? 33টা, আর এক একটা সমান সমান কত? 30। তারপর এইভাবে নেব, এইভাবে 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 নেব, এইভাবে এইভাবে এইভাবে, তারপর এইভাবে নেব, এইভাবে এইভাবে এইভাবে। তার মানে বুধবারের জন্য কত ছবি নেব? 3টা। বৃহস্পতির জন্য কতগুলি ছবি ব্যবহার করব? দেখো বৃহস্পতিবার কটা আছে? 51টা। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। এইভাবে নেব, এইভাবে 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 এইভাবে। তার মানে বৃহস্পতিবারের জন্য কটা নেব? 5টা, কারণ যেহেতু 50 আছে। এবার বলছে শুক্রবারের জন্য কতগুলো ছবি নেব? দেখো শুক্রবার কটা আছে? 48টা। দেখো খ গ 1 2 3 4, 4টা দিয়ে দিলাম, এইভাবে 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 এইভাবে। ঠিক আছে, আর একটা তুমি ছোট্ট করে নিলো, এইভাবে দিতে, মানে 5টা নিলেও হবে। তার মানে শুক্রবারের জন্য এইভাবে নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এই যে দেখো এটা অঙ্ক কিছুই নয়, সোমবারে কতটি, এক একটাকে কত করে ধরবো? 10 20 30 40 50, আর এখানে অর্ধেক 55। এটা তোমরা শুধু নিজে করে নেবা, দেখে দেখে আমার সাথে হবে। ঠিক আছে, এবার নেক্সট পেজে চলে আসো। এখানে আবার অঙ্ক আছে, এখানে নাই, এখানে আছে। বলছে বুধবার বৃহস্পতি শুক্রবার অর্থাৎ বিক্রি করা জামার সংখ্যা অনেক ঠিক পাচ্ছে কিনা দেখতে হবে। ঠিক আছে, এখানে দেখো বুধবারে কতগুলো? 1 2 3 4 5, মানে 6 5 30, আর অর্ধেক 33। এবার কোনবার বলছে? বৃহস্পতিবার। 1 2 3 4 5 6 7 8। তার মানে 8 6 48, আর 8 6 48, আর অর্ধেক 3 যোগ করলে কত হবে? 51। এবার বলছে শুক্রবার, শুক্রবার কটা আছে? 1 2 3 4 5 6 7 8। তার মানে এক একটা সমান সমান 8 6 48টা করে দিলে হয়ে গেল। এবার বলছে দেখো বিদ্যালয়ে এক সপ্তাহে পঞ্চম শ্রেণী উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা তালিকা নিচে দেওয়া হলো। এই তালিকায় এই চিহ্নটা সমান সমান কতজন? 5 জন। ঠিক আছে, তো ছাত্রছাত্রীদের জন্য ব্যবহার করা লেখচিত্র তৈরি করে, আমাদের চিত্র তৈরি করতে বলছে। ঠিক আছে, দেখো তার মানে আমরা সোমবারের জন্য তৈরি করি প্রথমে, সোমবার। ঠিক আছে, দেখো তো সোমবার কত ছিল? 46 জন। চিহ্নটা আমাদের এইভাবে ব্যবহার করছে, 1 2, তারপর এক একটা সমান সমান কত? 5। ঠিক আছে, 3 4 5 6 7 8 9। দেখো 9 5 কত হয়? 45। 9 5 কত হয়? 45, আর 46 ছিল, একের জন্য নিতে হয় না। এবার দেখো মঙ্গল,
মঙ্গলবার। দেখো এক একটা সমান সমান এগুলো চিহ্ন কত 5, তার মানে কটা আঁকবো 40 আছে, তার মানে 8টা আঁকতে হবে। 1 2 3 4 5 6 7 8। কী করবো ক্রস দিয়ে দাও। এবার দেখো কত কোন বার আছে বুধবার। বুধবার কতটি 41, তো 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। একের জন্য দিতে হয় না, ঠিক আছে। বুধবারের পর কি আছে বৃহস্পতিবার। কতগুলো আছে 35, মানে 7 পাচ্ছে 35। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। এবার কোথায় যাচ্ছে শুক্রবার। শুক্রবার দেখো শুক্রবার কত 45, তার মানে এক একটা সমান সমান 5, তার মানে 9টা। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 9 পাচ্ছে 45, ঠিক আছে। এবার কোন বার আছে শনিবার। কটা আছে 30, তার মানে এক একটা 5, মানে 6টা। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6, তার মানে 6 পাচ্ছে 30টা, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের নেক্সট পেজে আছে এই যে দেখো বাংলা বিষয়ের সাইড, তার মানে এক একটা গাছের ছবি এক হবে। এক একটা সমান সমান 10, তার মানে অঙ্ক। এবার দেখো অঙ্কতে কত আছে 92, তার মানে কটা গাছ আঁকবো 9টা। তারপরে কি আছে ইংরেজি কত আছে 86, তার মানে 8টা গাছ ফুল আঁকবো আর একটা অর্ধেক আঁকবো। তারপরে কি বলছে ইংরেজি হয়ে গেল। এবার কি আছে ভূগোলে কটা 71, মানে 7টা গোটা গাছ আঁকবো, ঠিক আছে। কি বলছে এক পুস্তক বিস্তারে 6 দিনের বই বিক্রি করে তালিকা দেওয়া হলো। 10টি বইয়ের জন্য এই চিত্র ব্যবহার করতে হবে। দেখো কোন বারের ছবি আঁকতে বলেছে মঙ্গলবার, বুধবার, শুক্রবারের জন্য ছবিগুলো নেবে। আর 6টি বইয়ের জন্য এই চিহ্নটা ব্যবহার করতে বলেছে, ঠিক আছে। তার মানে এই দুটো দিয়ে করবো। আমাদের প্রথমে কোন বার নিতে বলেছে মঙ্গলবার, তার মানে মঙ্গলবার কতটি আছে 46টি। কতটি আছে 46, তার মানে 10-এর জন্য এই চিহ্ন নিতে হবে। তার মানে 10 4 40, এইভাবে কটা আঁকতে হবে 4টা। 1টা 2টা 3টা 4টা। আর 6টার জন্য কি চিহ্ন নেবো এইভাবে, ঠিক আছে। তার মানে এইভাবে এটাকে তোমরা শুধু ব্র্যাকেট দিয়ে দেবে, হয়ে গেল। এবার কি আছে এবার আছে বুধবারে কতগুলো আঁকতে বলেছে 32টা। কটা 32টা। দেখো তার মানে এখানে কি করবা 10 আর 10 কত হয় 20, ঠিক আছে 20 হয়ে গেল। এবার 12-র জন্য একটা 6 আর 6 12, তার মানে কত হলো 10 10 20 6 6 12, তার মানে যোগ করে 32 হলো। তারপরে শুক্রবার কটা আছে 48টা, তার মানে এখানে 8টা নিয়ে 1 2 3 4 5 6 7 8, মানে 8 6 48টা। এই ছিল তোমাদের এই অঙ্কগুলো। ভালো লাগলে ভিডিওটাকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা। এরপরে আমরা নেক্সট পেজের অঙ্কগুলো করাবো।